2021 সালে 10 এপ্রিল গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙ্গা 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের 5-এর 126 নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী গুলিতে প্রাণ হারান এলাকার 4 ভোটার। এরপর রাজ্য সরকারের তরফে ওই পরিবারগুলিকে আর্থিক সহায়তা করার পাশাপাশি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হয়। মর্মান্তিক সেই ঘটনায় প্রায় 5 বছর হতে চলল। বুধবার সেই পরিবারগুলির সঙ্গে দেখা করে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং উপহার তুলে দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছেন, গত 2021 সালে 10 এপ্রিল বিধানসভা ভোটের দিন ভোটের লাইনে দাঁড়িয়ে সিআইএসএফ এর গুলিতে প্রাণ হারান এলাকার 4 ভোটার। বিভিন্ন সময় তিনি সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন। যেহেতু রমজান মাস চলছে, তাই কিছু খাদ্য সামগ্রী এবং উপহার নিয়ে তিনি সেই পরিবারগুলির সঙ্গে দেখা করলেন। পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসে এই শহীদ পরিবারগুলোর কাছে এলাম, কিছু তারা যাতে রমজানের পরে দিনের শেষে তারা যখন ফাস্টিংটা ছাড়ে সেই সময় তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। মূলত আমি মাঝে সাঝেই এই ফ্যামিলিগুলোর যারা সদস্য তাদের সঙ্গে দেখা করি, বাড়িতে আসি। আজকেও এলাম। এই রমজান মাসে তাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ হলো। আসলে গত 10 এপ্রিল 2021 যে গণতন্ত্রের কালো দিন, ভোটের লাইনে দাঁড়িয়ে 4 জন সিআইএসএফ জওয়ানের গুলিতে নিহত হয়েছিল। মনিরুজ্জামান, হামিদুল, সামিউল, নূর আলম। তারা যেভাবে সেদিন নিহত হয়েছিল, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত একটা কালো দিন ছিল। ভোটের লাইনে দাঁড়িয়ে যারা ভোট রক্ষা করতে এসেছে, সেই বাহিনীর দ্বারাই তারা নিহত হয়েছে। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। তাদেরকে আর্থিক সহায়তা, পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডে রিক্রুট করেছে। এই যে জোমেনা, ও রিক্রুট হয়েছে, ওর ভাই সেদিন নিহত হয়েছিল। আরও কয়েকটি ফ্যামিলি, সবার সঙ্গে দেখা করলাম। একজনের পুত্রবধূ সে চাকরি পাওয়ার পর আবার বাপের বাড়িতে ফিরে গেছে। তার মা খুব আর্তনাদ করলেন যে তার ফ্যামিলিটার পাশে যাতে আরও আমরা ভালোভাবে দাঁড়াতে পারি। আমি প্রচেষ্টা জারি রাখবো যাতে ওই ফ্যামিলিটাকেও আমরা ভালোভাবে দাঁড়াতে পারি, তাদের পাশে থাকতে পারি। তো এই সবটা মিলে তাদের সঙ্গে দেখা করা। আমাদের একটাই প্রার্থনা থাকবে যে নির্বাচন তো আসন্ন, এ ধরনের কালো দিন আর যাতে আমাদের কখনো দেখতে না হয়। মানুষ ভোটটাকে উৎসবের মতো করে ভোট দান করুক। অযথা এই ভোট রক্ষার নামে কেন্দ্রীয় বাহিনীর চমকানি ধমকানি, তাদের এই যে বিশেষ উদ্যোগ, আমি উদ্যোগই বলবো, যে অনেক বেশি সক্রিয়তা দেখাতে গিয়ে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, সেটা যাতে কখনো হয় না, এটাই আমার আজকের দিনে বললাম। পবিত্র রমজান মাস কি বলবো, আজ মনে করো বড় ছেলে তো চলে গেছে, উপার্জন করি আমরা খাওয়াইছিল, মনে করো আর সে তো নাই, চলে গেছে। বৌমাও চাকরি নিয়ে চলে গেছে। আমরা কি করি, চলবো? কারণ তো বাবা মা চলার মতো তো একটা পথ করে দিবেন। আতঙ্ক থাকলেও তো আমার যাবার লাগবে, যাওয়া লাগবে। আতঙ্ক তো থাকবেই, সারা জীবনের জন্য আতঙ্ক থাকি যাবে। তার মধ্য দিয়েও তো এই মনে করে যাওয়া লাগবে। আমরা পার্থ বাবাকে বললাম যে চলার মতো একটা আমাকে পথ দিয়ে, বাবা মা, সে মনিরুজ্জামানের বাবা মা চলার মতো একটা পথ করে দিবি। আমরা মমতা বিবি। বর্তমান গার্জিয়ান হিসেবে উনি